আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বা আমাদের চিরচেনা বর্ষাকাল কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে। তবে একদিকে যেমন বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দেশের বেশ কিছু অঞ্চলে ভ্যাপসা গরম আর মৃদু তাপপ্রবাহে জনজীবন ওষ্ঠাগত। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ অফিসিয়াল বুলেটিন এবং আন্তর্জাতিক আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে একদম খতিয়ান সহ জানাবো 11 এবং 12 জুন বাংলাদেশের ঠিক কোন কোন জেলায় সর্বোচ্চ কত শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের ঠিক কোন সময়ে এই বৃষ্টি আঘাত হানতে পারে এবং এই বর্ষণ কতদিন চলবে। একই সাথে জানাবো দেশের কোন অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে এবং কোথায় বন্যার ঝুঁকি রয়েছে। সম্পূর্ণ তথ্যপূর্ণ এই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার আগামী 2 দিনের কর্মপরিকল্পনা ঠিক করতে দারুণ সাহায্য করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ টিম সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় এবং মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী 11 এবং 12 জুন থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। চলুন অঞ্চল বা জেলাভিত্তিক একদম ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক সিলেট ও ময়মনসিংহ বিভাগের কাছে। এইখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80 থেকে 90%। জেলাসমূহ হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর। সাধারণত 11 জুন সকাল থেকে শুরু করে 12 জুন সারাদিন এই অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হবে। বিশেষ করে ভোররাত থেকে সকালের মধ্যে এবং বিকেলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাত টানা 3 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77 থেকে 80%-এর উপরে। সাধারণত কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাসমূহ এর আওতাধীন রয়েছে। চট্টগ্রাম উপকূলের সমুদ্র উত্তাল থাকায় এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত চালাই 11 এবং 12 জুন দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এবং মাঝরাতে আকসিম, দমকা হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 4 দিন এই প্রবণতা বজায় থাকবে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের গত ভিডিওতে আমাদের কিছু দর্শক যশোর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা এবং রংপুর সহ আশেপাশের অঞ্চলগুলো থেকে তাদের আবহাওয়ার আপডেটগুলো জানতে চেয়েছেন। তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আবহাওয়ার আপডেটগুলো ভিডিওতে যোগ করে দিচ্ছি। ঢাকা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%। দেশের যেসব অঞ্চলে ঢাকা এবং আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা। এই 2 বিভাগে 11 তারিখ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে 12 জুন দুপুরের পর বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রঝড়ের সাথে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আঘাত হানতে পারে। বৃষ্টির স্থায়িত্বকাল হবে 1 থেকে 2 ঘন্টা, তবে আকাশ মেঘলা থাকবে। রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40%। এই অঞ্চলসমূহে অর্থাৎ রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহ এর অন্তর্গত। এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। 11 জুন আবহাওয়া মূলত শুষ্ক ও উত্তপ্ত থাকবে। তবে 12 জুন বিকেলের দিকে বা সন্ধ্যার পরেই কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে দমকা হাওয়া সহ ক্ষণস্থায়ী হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এবার আসি দেশের তাপমাত্রা এবং চলমান হিটওয়েভ বা তাপপ্রবাহের খবরে। আপনারা যারা রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং খুলনা সহ আশেপাশের অঞ্চলের বাসিন্দা আছেন তারা ভালো করেই বুঝছেন গরমের তীব্রতা কতটা। আবহাওয়াবিদদের তথ্যমতে এই জেলাগুলোর ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ সাধারণত 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বয়ে যাচ্ছে তা 11 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে স্বস্তির খবর হলো 12 জুন থেকে যখন মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পুরোপুরি ছড়িয়ে পড়বে তখন এই তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত বা কমতে শুরু করবে। 12 জুন থেকে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের অধিক্যের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি কিন্তু তাড়া করে বেড়াবে। অনেকে জানতে চেয়েছেন এই বৃষ্টি বন্যার কোনো আশঙ্কা আছে কিনা। আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের যৌথ তথ্য মতে সাধারণত পাহাড়ি ঢল ও আকসিম বন্যা জুনের এই দ্বিতীয় সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনার সীমান্তবর্তী নদীগুলোর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। ফলে এই অঞ্চলের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের কোনো দীর্ঘমেয়াদী বন্যার ঝুঁকি এই মুহূর্তে নেই। 11 ও 12 জুন ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহের মতো প্রধান শহরগুলো দুপুরের পর ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তাঘাটে পানি জমে ট্রাফিক জ্যামের সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই 2 দিন প্রয়োজন ছাড়া দুপুর বা বিকেলের দিকে বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখা ভুলবেন না।
দর্শক, এই ছিল আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে আগামী 11 এবং 12 জুনের আবহাওয়ার একদম নিখুঁত ও বিস্তারিত খতিয়ান। আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই যে কোনো মুহূর্তের নতুন আপডেট আমরা আমাদের এই চ্যানেলে সবার আগে প্রকাশ করব। আপনার জেলা কোনটি এবং সেখানে এখন কেমন আবহাওয়া বিরাজ করছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সতর্ক করতে এখনই শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল নিয়মিত নির্ভরযোগ্য তথ্যের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।